ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। পার্ট অফ স্পিচে যে আমাদের 8টা অংশ আছে, তার মধ্যে অ্যাডজেক্টিভ একটা, আর অ্যাডজেক্টিভের ডিগ্রি রয়েছে। তো আমরা প্রথমে জানবো যে অ্যাডজেক্টিভটা কী। অ্যাডজেক্টিভ বলছে অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড। বলে অ্যাডজেক্টিভ হলো বর্ণনাকারী শব্দ, অর্থাৎ যে শব্দ কারো বা কোনো কিছুর বর্ণনা করে। যদি আমরা ব্যাকরণের ভাষায় বলি, গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে বলা যায় যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের বর্ণনা করে, এটা ওর কাজ। যেমন রাম ইজ আ গুড বয়, এই যে গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। হি ইজ ভেরি হ্যাপি, এই যে হ্যাপিটা এখানে অ্যাডজেক্টিভ। এবার জানতে হবে আমাদের অ্যাডজেক্টিভের ডিগ্রি কী কী রয়েছে, যেটা আমাদের আলোচ্য বিষয়। অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি রয়েছে, 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ কী কী? পজিটিভ ডিগ্রি বা সংক্ষেপে পিডি বলবো আমি, কম্পারেটিভ ডিগ্রি সংক্ষেপে বলবো সিডি, সুপারলেটিভ ডিগ্রি সংক্ষেপে বলবো এসডি। যেমন এখানে গুড, এই যে পজিটিভ ডিগ্রি, এটা এর কম্পারেটিভ কি? বেটার, এর সুপারলেটিভ বেস্ট। যেমন হ্যাপি, কম্পারেটিভ কি? হ্যাপিয়ার, সুপারলেটিভ হ্যাপিয়েস্ট। যেমন গ্রেট, কম্পারেটিভ কি? গ্রেটার, সুপারলেটিভ কি? গ্রেটেস্ট। এরকম করে প্রত্যেকটা ডিগ্রির প্রত্যেকটা অ্যাডজেক্টিভের 3টে করে ডিগ্রি রয়েছে। কিছু অ্যাডজেক্টিভের ডিগ্রি আমাদের কিন্তু মাথায় থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, একদম মনে রাখতে হবে, যাতে যখন আমাদের সেই ডিগ্রিগুলোকে সেন্টেন্সে চেঞ্জ করতে বলবে, ট্রান্সফরমেশন করতে বলবে সেন্টেন্সে, তখন কিন্তু আমাদের সেই ডিগ্রিটা লাগবে, অ্যাডজেক্টিভ ডিগ্রিটা জানতে হবে। গত দিনে আমি ডিগ্রি চেঞ্জ ফর্মুলা বা ফরম্যাট 1 করিয়েছি। আজকে ডিগ্রি চেঞ্জের দ্বিতীয় ফরম্যাট করাচ্ছি, সেন্টেন্স ফরম্যাট 2, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ ফরম্যাট 2 বলা যায়। কি রয়েছে এখানে? যে সেন্টেন্স ফরম্যাটটা যদি সেটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, তার সেন্টেন্স ফরম্যাটটা কী থাকবে? সাবজেক্ট ভার্ব ওয়ান অফ দ্য এস সুপারলেটিভ ডিগ্রি অবজেক্ট। এটা যদি কম্পারেটিভে থাকে, তাহলে সেন্টেন্স ফরম্যাটটা কী থাকবে? সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ডিগ্রি দ্যান মোস্ট আদার অবজেক্ট। যদি পজিটিভ ডিগ্রিতে থাকে, তাহলে সেন্টেন্স ফরম্যাটটা কী হবে? ভেরি ফিউ অবজেক্ট ভার্ব অ্যাস পিডি অ্যাস সাবজেক্ট। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কীরকম। যে সচিন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই যে গ্রেটেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি, তার মানে এটা সেন্টেন্স ফরম্যাটটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, উপরেরটা। সাবজেক্ট সচিন, ভার্ব যে ইজ, ওয়ান অফ দ্য রয়েছে ওয়ান অফ দ্য, এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট, অবজেক্ট হচ্ছে ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আমি সিডি করব, মানে কম্পারেটিভ করবো। তাহলে কি? কম্পারেটিভের যে ফর্মুলাটা, যে সেন্টেন্স প্যাটার্নটা, সেটা কি? সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ডিগ্রি দ্যান মোস্ট আদার অবজেক্ট। তাহলে সাবজেক্ট সচিন, ভার্বটা ইজ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটার, গ্রেটেস্টের কম্পারেটিভ গ্রেটার, তারপরে সেন্টেন্স ফরম্যাট হিসাবে থাকবে দ্যান মোস্ট আদার, তারপরে অবজেক্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে যদি পিডি করি, পজিটিভ ডিগ্রি করে দিলে কি? সেন্টেন্স ফরম্যাটটা কি? ভেরি ফিউ অবজেক্ট ভার্ব অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ সাবজেক্ট। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে কি? ভেরি ফিউ বসালাম, তারপরে কি? অবজেক্ট কোনটা? ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে ভার্ব, যে ভার্ব এখানে কিন্তু ইজ হবে না, কারণ সচিন যখন ছিল তখন এক বচন ছিল, এখানে ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু আর হবে, আর হলো। তারপরে অ্যাস, তারপরে পজিটিভ গ্রেটেস্টের পজিটিভ হচ্ছে গ্রেট, তারপরে আবার অ্যাস, তারপরে সাবজেক্ট হচ্ছে সচিন। এরকম করে এই যে আমরা সেন্টেন্সে যে চেঞ্জ করলাম, যার জন্য কিন্তু আমাদের এই ফরম্যাটটা, সেন্টেন্স ফরম্যাটটা একটু মাথায় রাখতে হবে। যদি এই সেন্টেন্স ফরম্যাটটা মাথায় থাকে, যদি স্মরণে থাকে বা জানা থাকে, তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই সুপারলেটিভ আসলে কম্পারেটিভ বা পজিটিভ করতে পারবো, কম্পারেটিভ আসলে সুপারলেটিভ বা পজিটিভ করতে পারবো, পজিটিভ আসলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো। বোঝা গেল? এবার আমি তোমরা কেমন বুঝেছো তার একটা হোমওয়ার্ক দিলাম। দার্জিলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল
হিল স্টেশনস অফ ইন্ডিয়া। এটার সুপারলেটিভ আছে মোস্ট বিউটিফুল আছে, যেহেতু এটার আমাকে কম্পারেটিভ এবং পজিটিভ কী হবে সেটা লিখে জানাতে হবে, কমেন্টসে জানাতে হবে। বোঝা গেল এই যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্মুলাটা সেন্টেন্স প্যাটার্ন বা ডিগ্রি চেঞ্জ ফরম্যাটের 2 নম্বরটা করালাম। আরও একটা ফরম্যাট রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে সেটা আবার দেব, ফলো করতে থাকো। এবং এই ডিগ্রি চেঞ্জে যে এই লেসনটা, যে ভিডিওটা বন্ধুদের শেয়ার করো, কাজে লাগবে। আজকে এখানে রাখলাম, ফলো করতে থাকো নেক্সট ভিডিওর জন্য। বাই।